না, কিন্তু এটা একটা ব্যালটের যুদ্ধ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সেই সময় হয়েছে বুলেটের যুদ্ধ বা সরাসরি যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করেছে। এখন তো আধুনিক যুগে আমরা বলি এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ। আধুনিক যুগে আমরা বলি এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ। ভোট দিয়ে এসে বাড়ি এসে বসে রয়েছি, বসেই আছে। তো নির্বাচনটা আমাদের শুধু নির্বাচন না, এটা হচ্ছে আমাদের ব্যালটের একটা যুদ্ধ। এই যুদ্ধ তো আমাদের নারী প্রত্যেক ভাই বোনদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুতরাং ফরজ কাজ মনে করে আমরা সালাত যেমন আদায় করি, আনাকিমুদ্দিন, আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী করার কাজটাকেও ঠিক একইভাবে আমাদের দায়িত্বশীল যারা, কর্মী যারা, সহযোগী যারা, তাদেরকে একইভাবে ধারণ করতে হবে। একামতে দিন করা কি আমাদের জনগণের জন্য ফরজ বা দিন প্রতিষ্ঠা করা? এই দিন প্রতিষ্ঠা মানে কি বুঝেছেন? যদি দিন প্রতিষ্ঠা মানে বুঝেন যেটা যারা পলিটিক্যাল লোকেরা বুঝেছে, ইসলামের নামে যারা রাজনীতি করছে ওরা বুঝেছে, একামতের দিন মানে ক্ষমতায় আমাদেরকে যেতে হবে, আমরা ভালো মানুষ, ওরা খারাপ মানুষ, ওদেরকে তাড়াইতে হবে, এটার নাম, তাই না? ক্ষমতা দখল করা। এটা যদি বুঝে থাকেন তাহলে মগজ ক্লিন করেন, আপনি গুমরাহি বুঝে রেখেছেন, ইসলাম বুঝেননি আপনি। একামতের দিন মানে ক্ষমতা দখল করা নয়, গদিতে যাওয়া নয়, নেতৃত্ব হাসিল করা নয়, ভালো করে বুঝে নেন। এই অপব্যাখ্যা করে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষকে গুমরাহ করেছে এই 2-3 জন স্কলার, যারা দুনিয়া থেকে চলে গেছে। জানি না আল্লাহ তাদের সাথে কি করবেন, আশা করি আল্লাহ মাফ করে, তাদের অনেক ভালো কাজ আছে, কিন্তু ইসলামের ভুল ব্যাখ্যা করে তারা জাতিকে গুমরাহ করে গেছে। একামতের দিন মানে ক্ষমতা দখল নয়। একামতের দিন মানে কি? দিন মানে ইসলাম, তাই না? আচ্ছা, আর একামত মানে প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা করা, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, এটা ইসলামের 1 নম্বর খুঁটি না? ক্ষমতা দখল করা 1 নম্বর খুঁটি? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া 1 নম্বর খুঁটি। 2 নম্বর খুঁটি নামাজ। তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তো আপনি দিন কায়েম করছেন না? দ্বিতীয় ইসলামের খুঁটি। 3 নম্বর জাকাত প্রতি বছর পাই করে জাকাত দিচ্ছেন, দিন কায়েম করছেন না? একামতের দিন করছেন না? প্রত্যেক রমজানের রোজা রাখছেন, একটা রোজা জীবনে ছাড়েননি আপনি 15 বছর সাবালক হওয়ার পর থেকে, আপনি একামতের দিন করছেন না? হজ প্রথম বছর এসে সৌদি আরবে এসে প্রথম বছর হজ করেছেন, যেই বছর ফরজ আছে সেই বছরে হজ করেছেন, একামতের দিন করলেন না? আপনার স্ত্রী পর্দা করে, একামতের দিন করলেন না? বাপ মায়ের খেদমত করছেন, একামতের দিন করছেন না? হ্যাঁ, এইভাবে দিন ইসলামের সব কাজ করছেন, ফরজ কাজ করে যাচ্ছেন, ওয়াজিব করে যাচ্ছেন, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন, দিন কায়েম করলেন না? এগুলোকে দিন কায়েম করা মনে করা হয় না। এই যে ভুল ব্যাখ্যা এমন করে চিৎকার করা হয়েছে, প্রোপাগান্ডা করা হয়েছে, এই প্রোপাগান্ডা করে মগজে গুমরাহি কথা ঢুকিয়ে দিয়েছে। দিন মানে আমাদের সাথে এই থিওরিতে এক থাকো যে আমাদেরকে ক্ষমতাটা দখল করতে হবে, আর তোমাকে প্রধানমন্ত্রী করব, আমি আর কোন মন্ত্রী হব, আর বাকি এরা সব অসৎ বেনামাজ, এদেরকে তাড়িয়ে দেবো, আমরা সব সৎ লোক। নবীর সাহাবীরা এইসব কাজ করেননি, কথা বোঝা গেছে? মুসা আলাইহিস সালাম কাজ করেননি। এখনই একটু আগে বললাম, মুসা আলাইহিস সালাম তো ওখানে তো ফেরাউন ধ্বংস ডুবে গেল, তো ফেরাউনের গদি তো খালি আছে, দৌড় দিয়ে গিয়ে গদিতে বসলেন না, তো বসেছেন না? ফিলিস্তিনে ফিরে আসলেন, বাপের দেশে, ওই দেশে যেতে হবে, ওইখানে যাওয়াটাই কেমতের দিন। জি হ্যাঁ, কোনদিন মুসা আলাইহিস সালাম 1 মিনিটের জন্য গদিতে বসেনি, অথচ ফেরাউনের গদি একেবারে খালি, সেনাবাহিনী সব ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার ডুবে। তারপরে বুঝে আসছে না কিভাবে গুমরাহ করা হয়েছে। সুতরাং এই পলিটিক্যাল ইসলাম পালন করবেন না, ওয়াহির ইসলাম পালন করবেন, যে ইসলাম আল্লাহ ওয়াহি নাজিল করেছেন। আর আমার ব্যক্তি জীবনে একামতের দিন আছে, পরিবারে একামতের দিন, আপনার পরিবারটা ইসলামী করেন, ছেলে মেয়েদেরকে পুরা ইসলাম শিখাচ্ছেন, দিন শিখাচ্ছেন, ইলম শিখাচ্ছেন, আর তারপর আমল করাচ্ছেন। বুঝা গেছে? সমাজে করেন, সমাজের অধিপতি হইলে করবেন, আপনি সমাজে গিয়ে অন্যের আপনি সংশোধন করবেন। বাড়ির পাশের মহিলার মাথায় কি কাপড় দিয়ে ঢাকবেন নাকি? মার খাবেন নাকি? ওখানে বল প্রয়োগ করা কার কাজ? ওটা সরকারের কাজ, ওটা আপনার কাজ, আমার কাজ না। আমি বলতে পারবো যে বাবারে মাথাটা ঢাকো, কিন্তু যদি কারো মাথা কাপড়ে হাত দিয়ে যদি মাথাটা ঢেকে দিই, চুল খুলে চলছে, তো আমাকেও বেইজ্জত হইতে হবে, অপমান হইতে হবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে ওই ক্ষেত্রে আমার দিন কায়েম করা চলবে না, ওর স্বামীর কাজ ওইটা, ওই মহিলার স্বামী ওর বাপের